গুড মর্নিং গাইস, এরকম বলে তো নাকি? বলো তুমি, এরকম বলে তো। আরে বললেই হলো। আজ কত তারিখ? আজ 4 তারপরে 6 তো, হ্যাঁ 4/6/2025। উঠলো ভাই, দীঘা যাই। গুড মর্নিং গাইস, এরকম বলে তো নাকি? বলো তুমি, এরকম বলে তো। আরে বললেই হলো। আজ কত তারিখ? আজ 4 তারপরে 6 তো, হ্যাঁ 4/6/2025। উঠলো ভাই, দীঘা যাই। কটা বাজে বলো এখন? এখন ঘড়িতে সময় 6:19:53। তো আমরা এখন রওনা দিচ্ছি কোন্নগর নবগ্রাম থেকে টুয়ার্ডস দীঘা। গাড়িতে আমাদের সদস্য সংখ্যা 7 আর আমাদের চালক নিয়ে 8। দীঘা অ্যাপ্রক্স টাইম ধরে রাখছি আমরা 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা। আর রাস্তায় যেতে যেতে ঘুম তো পাবেই, রাতে ভালো ঘুম হয়নি, ভোরবেলা বেরিয়েছি, বুঝতেই পারছো তোমরা। যাই হোক, তবুও গাড়িতে একটু ঘুমাবো। হ্যাঁ, সবচেয়ে বড় কথা আজকে গিয়ে আমরা ফিরে আসবো না। আমাদের সুবিধা বেশি হচ্ছে কারণ আমরা পেছনে যাতায়াত করতে পারছি। ঠিক আছে, সব দেখাবো। ডিস্টার্ব করছিস কেন? জীবনের প্রথম ব্লগ করছি, চলো আর কি ডিস্টার্বিং এলিমেন্টস। ঠিক আছে, যাই হোক, আমরা রাস্তায় ঘুম ভাঙানোর জন্য আমরা একটু কোথাও দাঁড়াবো, একটু চাটা খাবো। আর চেষ্টা করছি ব্রেকফাস্টটা রাস্তায় কোথাও দাঁড়িয়ে সময় নষ্ট না করে দীঘার কাছাকাছি গিয়েই কোথাও করার। ঠিক আছে, ওয়েদার আমি বলে দিই, এই মুহূর্তে টেম্পারেচার রাফলি 28 থেকে 29 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, যদি আন্দাজে বলছি। কালকে দারুণ বৃষ্টি হয়েছে, আর কালকে রাত্রে খুব ভালো বৃষ্টি হয়েছে। ভেবেছিলাম এই বৃষ্টিতে ভালো ঘুমাবো, কিন্তু ঘুমোতে দিল না। আমার সঙ্গে আমার যাত্রী হচ্ছে আমার জামাইবাবু, আমার দিদি, আমার 2 ভাগনা, তাদের 2 সহধর্মিণী আর আমি। তোমরা আমাদের সঙ্গে যাত্রাটা এনজয় করো। দীঘায় গিয়ে কি ওয়েদার কীরকম আছে না আছে সব তোমাদের দেখাবো। ঠিক আছে, তো এখন এই অবধি গাড়িটা দেখে নাও কে কে আছে। সামনে বসে আছে আমার জামাইবাবু, তারপরে আমার দিদি, আমার ছোটো ভাগ্নের বউ, হচ্ছে বড় ভাগ্নের বউ, ছোটো ভাগ্নে, নানু, বাবান আর আমি। আর চালকের তোমরা দেখতে পাবে না, ওই আয়না দিয়ে দেখতে পারো চালকের মুখটা। ঠিক আছে, রাইলো গাড়িতে আমরা যাচ্ছি। তো যাত্রা শুভ হোক এই কামনা করো। টাটা, আবার কিছুক্ষণ পর দেখা হবে আমরা। ঠিক আছে, বাই বাই, সি ইউ অ্যাগেন। বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে বাঁশুরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে।
সোনার আভায় কাঁপে তবু তরি। বন্ধুরা আবার আমরা চলে এলাম, উত্তেজনা চরমে, তোমরা বুঝতে পারছো। সাদের লাউ চলছে, দেখতে দেখতে আমরা দেখো জায়গাটা চিনতে পারো কিনা, কোথায় এসছি দেখো তো, জায়গাটা চিনতে পারো কিনা তোমরা। জায়গা দেখো, জায়গাটা চিনতে পারো কিনা। একদম ঠিক করেছো, এটা কোলাঘাট। আমরা কোলাঘাটে চলে এসেছি। দেখো সেই রূপনারায়ণ নদী, রূপনারায়ণের ওপর দিয়ে আমরা যাচ্ছি। এবার কোথায় একটু দাঁড়াবো, একটু চায়ের ব্রেক নিতে হবে। নাচানাচি করে প্রচণ্ড ক্লান্ত আমরা গাড়ির মধ্যে, কারো হাড় ভেঙেছে, কারো মাথা ভেঙেছে নাচানাচি করে, তাও আমরা যাচ্ছি প্রবল উৎসাহে। আমি গয়া গেলাম, কাশিকো গেলাম, সঙ্গে নাই মোর নগনগি, আরে সঙ্গে নাই মোর বৈষ্ণবী। সাধের লাউ ও সাধের লাউ বানাইল মোরে বৈরাগী, সাধের লাউ বানাইল মোরে বৈরাগী। সো গাইস, আমরা গাড়িতে প্রচুর নাচানাচি করেছি, তোমরা দেখতেই পেলে। এখন আমরা কোলাঘাটে এসেছি, নাচানাচি করে পেট ভীষণ গোলাচ্ছে খাওয়ার জন্য। ভীষণ খিদে পেয়ে গেছে, ভীষণ ক্লান্ত, নেচে গান শুনে। আমরা এখন দাঁড়িয়েছি আমাদের এই কোলাঘাটের সামনেই একটা হোটেলে। ব্যাগটা কোনটা? ব্যাগ যাবে না এটা। তো হোটেলটা তোমরা দেখো, এই হোটেলটার নাম হচ্ছে সোনার বাংলা হোটেল রেস্টুরেন্ট কোলাঘাটে। তো এখানে আমরা অর্ডার দিয়েছি ব্রেড, বাটার, কেউ পুরি সবজি, কেউ ম্যাগি, যে যেরকম খায়। তো আমরা এখন ব্রেকফাস্ট একটু সেরে নিই, আবার এনার্জি নিয়ে নিই, বাকিটা আবার এরপরে কি আসছে দেখি। তো গাইজ আমরা এখন যাচ্ছি দীঘা। তোমরা আগেই জানো, শুনেছো। অলমোস্ট দীঘা পৌঁছে গেছি। মাঝে দুই জায়গায় দাঁড়িয়েছিলাম একটু বিশ্রাম নেওয়ার জন্য, চা খাওয়ার জন্য। এখন আমরা তাজপুরের রাস্তাটা ধরেছি। তো তাজপুর থেকে আমরা সমুদ্রের পাশ দিয়ে দীঘায় যাব। তো সমুদ্র দেখাবো তোমাদের। রাস্তাটা খুব সুন্দর, যারা যারা দেখোনি তারা আজকে দেখে নেবে। চলো দেখি, আমরা এগোই। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর রাস্তা, দুদিকে মাছের ভেরি, এদিকে খাল, মাঝখান থেকে রাস্তা। সো গাইস, আমরা এখন তাজপুর সমুদ্রের একদম সামনে ঢুকছি। দেখো, আমি দেখাচ্ছি। ওখান থেকে ডান দিকে গেলে সোজা রাস্তায় শঙ্করপুর হয়ে দীঘা, ঠিক আছে? এই দেখো, আমরা সমুদ্রের পাড়ে ঢুকছি। তাজপুর, এটা তাজপুর বিচ। এই সমুদ্র দেখা যাচ্ছে, দেখো সমুদ্র বেশ ভালোই আজকে উত্তাল আছে, মোটামুটি ভালোই ঢেউ আছে। তোমরা দেখতে পাচ্ছ সমুদ্র, অনেক লোক এখানে এসছে, প্রচুর টুরিস্ট। চারিদিকে গাড়ি দাঁড়িয়ে আছে।
এই আমাদের সমুদ্র, আমরা ঠিক সমুদ্রের পাশ দিয়ে এই রাস্তাটা ধরবো। ভালো ঢেউ আছে আজকে সমুদ্রে, সমুদ্রের জল ভালোই উত্তাল। দেখো এই মেরিন ড্রাইভের রাস্তা সোজা চলে যাচ্ছে একদম দীঘা। খুব সুন্দর ভিউ, তোমরা এই রাস্তাটা অ্যাভেল করতে পারো, ভালো লাগে। যারা তাজপুর আসো তারা তাজপুরে এখানে রিসর্টে থেকে বা হোটেলে থেকে সন্ধ্যেবেলা এই রাস্তাটা হাঁটতে পারো, বা এই রাস্তা দিয়ে দীঘাও যেতে পারো। আমরা এখন দীঘা যে মেন এন্ট্রান্স সেইখানে আমরা ঢুকছি আস্তে আস্তে। ডান দিকে দীঘা শহর ঢুকছে, সে সমুদ্র দেখা যাচ্ছে দূরে। এই দীঘা শহর ঢুকলো। এখন আমি এই পর্যন্ত রাখি, আবার পরে দেখে যে দেখাবো তোমাদের। আমি হোটেল খুঁজি, আমাদের হোটেলের নাম কোস্টারিকা। আমরা পৌঁছলাম হোটেল কোস্টারিকাতে, কিন্তু বুঝিনি যে স্টোরি এখনো বাকি। হোটেল কোস্টারিকাতে আমরা আগের দিন ফোন করে দুটো ঘর হাফ বেলার জন্য বুক করেছিলাম। মোটামুটি আমাদের আইডিয়া ছিল যদি 12টাতে ঢুকি, ওই 6:30 7টা, সন্ধ্যে 7টা নাগাদ আমরা ঘর ছাড়বো, এরকম একটা আইডিয়াতে ছিলাম। তো সেই মতো যাওয়া, আমরা অ্যাডভান্সও করে দিয়েছিলাম। কিন্তু গিয়ে দেখি যে প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, মানে এরকম ভিড় আমি দীঘা এতবার গেছি আগে দেখিনি। ব্যাপক ভিড়। আমাদের যে ঘর, সেই ঘর পাওয়ার জন্য অন্তত পক্ষে 40 মিনিট বসতে হবে, কারণ আগের পার্টি ঘর ছেড়েছে অনেক দেরিতে। আবার আমরা ঘর পাবো, আমরা সন্ধ্যেবেলা সেই ঘর ছাড়বো, তার জন্য দুপুর থেকে লোক লাইন দিয়ে বসে আছে। মানে এরকম পরিস্থিতি দীঘাতে এই মুহূর্তে। তাই বারবার বলছি, এটা ভয় দেখানো নয়, একটা সতর্কতামূলক কথা। সেটা হচ্ছে এই মুহূর্তে, এই রথের সময়টা, এই সময়টা দীঘা গেলে অবশ্যই ঘর বুক করে যাও, না হলে কিন্তু ঘর পেতে সত্যি সমস্যা হবে। এটা লাইভ এক্সপিরিয়েন্স করলাম বলে বলছি, আর কিছু না। আগে থেকে বুক করে গেলে ব্যাপারটা সিকিউর আর কি। ঘর হয়তো এখনো গেলে পেয়ে যাবে, কিন্তু সেটা সমুদ্র থেকে অনেকটা হয়তো ভেতরে হবে। তাই আগে থেকে বুক করে যাওয়াটা একদিক থেকে সিকিউর। তো আমাদের প্রায় 45 মিনিট বসতে হলো, তারপরে আমরা ঘর পেলাম। আর এত ভিড়, এত ভিড়, আমি হোটেলের ভেতরের ভিডিও ক্লিপিংস রাখতে পারিনি, আনফর্চুনেটলি সেটা সম্ভব হয়নি। তো যাই হোক, ঘর পাওয়ার পর আমরা জাস্ট জামা কাপড়টা চেঞ্জ করে চলে গেলাম নিউ দীঘা বিচে। সেখানে গিয়ে আরেক গল্প, নিউ দীঘা বিচে নামা যাচ্ছে না, লিটারেলি নামা যাচ্ছে না, এতটাই ভিড়। তো বেশ খানিকক্ষণ চেষ্টার পরেও আমরা যখন বুঝলাম যে না, এখানে আর হবে না, আমরা উদয়পুর চলে গেলাম। উদয়পুরে আমি আর মোবাইল বা ক্যামেরা বার করার রিস্ক নিইনি। উদয়পুরেও যথেষ্ট ভিড়, তবু স্বস্তির ব্যাপার এইটাই যে ওখানে যেহেতু বালিটা পাওয়া যায়,
সেফলি করা যায় আর কি। তো উদয়পুরে আমরা স্নান করলাম বেশ অনেকক্ষণ। আমরা স্নান করলাম প্রায় 4টে অবধি, বিকেল 4টে অবধি। দুপুর দুটো নাগাদ নেমেছি। মাঝখানে সমুদ্রের পাড়ে আমরা মাছ ভাজা খেলাম, কাঁকড়া খেলাম। তো সেগুলোর কোনোটারই ফুটেজ আমার কাছে নেই, আমি দেখাতে পাচ্ছি না, তোমরা গেলে অবশ্যই ট্রাই করো। তারপর আমরা 4টে নাগাদ উঠে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা রুম ছেড়ে দিলাম। 5টা নাগাদ আমরা রুম থেকে চেক আউট করে গেলাম, কেননা যে হারে লোক বাড়ছে, লোক ওয়েটিং এ রয়েছে, আমাদের নিজেদেরই খারাপ লাগলো। 7টা অব্দি রুম আটকে রাখার কোনো দরকার নেই। আমরা যেহেতু ফিরেই আসছি সেদিনকে রাত্রে, তো একটু না হয় আগে বেরোচ্ছি, একটু আগে বেরিয়ে যদি দুটো লোক রুম পায় তো দ্যাট ইজ ফাইন। তো আমরা রুম ছেড়ে দিলাম 5টা নাগাদ। 5টা নাগাদ আমরা রুম ছেড়ে চলে গেলাম সোজা জগন্নাথ মন্দির দর্শনে। দুপুরে আর আলাদা করে কিছু লাঞ্চ হয়নি, ওই সমুদ্রের পাড়েই যা মাছ ভাজা খাওয়া হয়েছিল। তো চলো জগন্নাথ মন্দিরের ভিডিও দেখা যাক। আমরা এখন দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির দর্শনে যাচ্ছি। প্রচুর পরিশ্রম হয়েছে, অনেক স্নান করেছি, প্রচুর সমুদ্রের জল খেয়েছি, সঙ্গে কেঁকড়া খেয়েছি, ভেটকি খেয়েছি, আর কি খেলাম রে, লোটে খেয়েছি। এবারে জয় জগন্নাথ দেবের দর্শনে যাচ্ছি। দীঘার এই জগন্নাথ ধাম পুরীর জগন্নাথ ধামের আদলেই তৈরি। সালের 30শে এপ্রিল এই মন্দিরটির উদ্বোধন করা হয় এবং তারপরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সালে রথযাত্রাও খুব ধুমধাম করে পালিত হয়েছে, যদিও আমরা গেছিলাম রথযাত্রার কয়েকদিন আগে। এই মন্দিরের সময়সীমা ভোর 5টা থেকে দুপুর 12টা অবধি। দুপুর 12টা থেকে 4টে অবধি বন্ধ থাকে, তারপর 4টে থেকে আবার খুলে যায়, রাত্রি 9টা অবধি জনসাধারণের জন্য খোলা থাকে। বিশেষ করে রাত্রিবেলা খুব সুন্দর আলো দিয়ে সজ্জিত থাকে মন্দিরটি। বিশাল চত্বর নিয়ে মন্দির প্রাঙ্গণ এবং ভেতরের কারুকার্য অপূর্ব। দীঘা গেলে এই মুহূর্তে অবশ্যই মাস্ট ভিজিট দীঘা জগন্নাথ ধাম। এখনো পর্যন্ত মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই। আমরা যখন গেছিলাম মন্দিরের ভিতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু মোবাইলে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল। তবে বর্তমান সূত্রে খবর পাওয়া অনুযায়ী যেটা জানতে পারছি সেটা হচ্ছে রথযাত্রার পর থেকে নাকি ভেতরে মোবাইলও অ্যালাউ নিষিদ্ধ হয়ে গেছে। मुरारी कृष्ण केशव श्री राम सच्चिदानंद गोविंद परमेश्वर विष्णुर्जिष्णु महाविष्णु प्रभा विष्णु महेश्वर लोकाकर्ता जगन्नाथ माही कर्ता महायशा महर्षि कपिलाचार्य। তো চলো মন্দিরের মূল গর্ভগৃহটি ঘুরে নেওয়া যাক। आत्मजा जीवपालश्च सुर संसार पालक एकनेक
मम प्रिय ब्रह्मवादि महेश्वर द्विभुजश्च चतुर्बाहु शतबाहु सहस्र। মন্দির দর্শনের পর আমরা এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো এই ছিল আমাদের একদিনের দীঘা ভ্রমণের গল্প। ভিডিওটি কেমন লাগলো জানিও, আর এই জাতীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। नमानि तव च आनघ कथायामि सहस्राणि नमानि तव च आनघ।